शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं यस्य स्मरणमात्रेण जन्मसंसारबन्धनात् विमुच्यते। नमस्तस्मै विष्णवे प्रभविष्णवे। ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवाনের কৃপায় আমরা আজকে আবার তাঁর অনুপম লীলাগাথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধ থেকে পাঠ এবং অনুধ্যানের চেষ্টা করব। এই অষ্টম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে আমরা পড়েছি যে ভগবান মোহিনী রূপ ধারণ করে কিভাবে অসুরদের বঞ্চিত করে দেবতাদের অমৃতপান করিয়েছিলেন। সে কথা শোনার পর শিবের আগ্রহ হলো সেই মোহিনী রূপটা কেমন ছিল। তো তিনি তখন বিষ্ণুর কাছে এসে বললেন, বলে এটা আমার মহামায়ের রূপ, এটা দেখে আপনার তো লাভ কিছু হবে না। বলেন আমি দেখতে চাই। আশ্চর্যের কথা, সেই মোহিনী রূপের এমনই মোহ যে ভগবান শিবের মতো এত মহাত্যাগী মহাযোগীয় চিত্ত বিভ্রম ঘটল। তারপরে সৌভাগ্যের কথা, তিনি নিজের ভুল বুঝতে পারলেন, কিন্তু এর জন্য তিনি লজ্জিত হলেন না যে ভগবানের মায়া যে সর্বশক্তিমান সেটা তিনি অনুধাবন করে বিষ্ণুর প্রতি আরো ভক্তিপরায়ণ হলেন। এবং সে কথাই তিনি দেবী ভবানীর জিজ্ঞাসার উত্তরে তাঁকে বর্ণনা করেছেন। এটি আমরা আগের অধ্যায়ে পড়েছি। এখন যে পরপর 2-3টি অধ্যায়, সেখানে আমরা পড়ব এই মন্বন্তরের কথা। আমরা যে মন্বন্তরে অবস্থান করছি, সৃষ্টিতত্ত্বের আলোচনায় এর আগে আমি কয়েকবার আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সাথে পাঠ আলোচনা করেছি যে সনাতন ধর্ম মতে এই বিশ্ব সৃষ্টি ব্রহ্মার আয়ুষ্কাল অর্থাৎ 360 দিন বর্তমান থাকে। তো সহস্র যুগে মানুষের পিতৃলোকের দেবতাদের যে সহস্র যুগ, সেই সহস্র যুগে ব্রহ্মার এক দিন হয়, সহস্র যুগে ব্রহ্মার এক রাত্রি হয়। এইরকম দিন রাত্রি 360 দিন হলে এই কল্পের শেষ হয়, মহাপ্রলয় হয়, আবার তখন নতুন করে সৃষ্টির উদ্গম হয়। প্রত্যেক কল্পে 71টি মন্বন্তর থাকে। 14 জন মনু পর্যায়ক্রমে এই পৃথিবীর ভার প্রশাসন দেখেন। বর্তমান যে কল্পে আমরা অবস্থান করছি তার আগের কল্পগুলির কথা পূর্বের অধ্যায়ে হয়েছে। এই অধ্যায়ে বর্তমান কল্পের যিনি মনু, বিবর্ষণ সূর্যেরই আর এক নাম। তো এটাকে বলা হয় বৈবস্বত মন্বন্তর। আমরা যা কিছু পড়ছি জানছি সব কিন্তু বৈবস্বত মন্বন্তরের ঘটনা। এরপরে আরো 7 জন মনু আসবেন। তো বর্তমান মন্বন্তরের বৈবস্বত মনু,
এবং তার পরের আরো যে 7 জন মনু আসবেন তাদের কথা বলা হচ্ছে। এখানে আমাদের তত্ত্ব আলোচনা বিশেষ কিছু নেই, মনু বংশের বর্ণনায় পর্যায়ক্রমে আছে, কাজেই আমি ধীরে ধীরে শুধু পড়ে যাব। বিবস্বান অর্থাৎ সূর্যের পুত্র শ্রাদ্ধদেব, তিনি বর্তমান সপ্তম মনু এবং বৈবস্বত মনু নামে পরিচিত। তার 10 জন পুত্র, ইক্ষ্বাকু, যিনি আমরা জানি শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ, নভগ, ধৃষ্ট, সর্যাতি, নরিষ্যন্ত, নাভাগ, দৃষ্ট, বারুণ, ঋষধ এবং বসুমান। বৈবস্বতর এই 10 জন সন্তান। প্রত্যেক মনুর শাসনকালে ইন্দ্র এবং অন্যান্য যে বিভিন্ন বর্গের দেবতা, যেমন বসু, রুদ্র, আদিত্য, মরু, তশ্বিনী কুমার, বিশ্বদেবগণ, ঋতুগণেরা থাকেন। তো দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, বিশ্বদেবগণ এরা 5 জন, মরুদগণ 49 মরুদ, অশ্বিনী কুমার যুগল এবং ঋতুগণ 6 জন। এরাই হলেন কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মোট দেবতা। এদের একসাথে করলে একটু বেশি হয়, সংক্ষেপে এদেরকে 33 ভাগ করা হয়। এই জন্যই 33 কোটি। কোটি শব্দের অর্থ কিন্তু ক্রোর না। অধিকাংশ লোক মনে করে হিন্দুরা 33 কোটি দেবতার প্রতি, না, 33 প্রকারের দেবতা ক্যাটাগরি আছে দেবতাদের। তাদের কারোর না কারোর পূজা বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা করে দেয়। তো প্রত্যেক মনুর শাসনকালে একজন ইন্দ্র থাকেন, ইন্দ্র সহ দেবতারা থাকেন, সপ্ত ঋষি থাকেন, অসুররা পাতাল নিবাসী, মানুষরা মর্ত নিবাসী, দেবতারা দেবলোক এবং অন্তরিক্ষ নিবাসী। এরপরেও যে মহাজন তপ সত্যলোকে বিষ্ণুর অবস্থান, মাঝের লোকগুলোতে ঋষিদের, প্রজাপতিদের অবস্থান, সপ্ত ঋষিদের। এইটা মোটামুটি আমাদের সৃষ্টিতে যে সৃষ্টির বিভিন্ন যারা অধীশ্বর, প্রশাসক বলুন, প্রজা সৃষ্টিকারী প্রজাপতি বলুন, তাদের অবস্থানের মোটামুটি এটি ধারা। এই মন্বন্তরে, আমাদের এই মন্বন্তরে আদিত্যগণ, বসুগণ, রুদ্রগণ, বিশ্বদেবগণ, মরুদগণ, অশ্বিনী কুমারদ্বয়, ঋতুগণ এরাই হলেন দেবতা। এই মন্বন্তরের যিনি ইন্দ্র, তার নাম পুরন্দর। ইন্দ্রের আমরা একাধিক নাম পাই, পুরন্দর তার মধ্যে একটি। এই মন্বন্তরে সপ্ত ঋষি হলেন কশ্যপ, অত্রি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি, ভরদ্বাজ। ওই জন্য দেখবেন রামায়ণ, মহাভারত ইত্যাদিতে এই ঋষিদের কথাই আমরা বেশি পড়ি, কারণ এরা আমাদের এই কল্পের সপ্ত ঋষি। ভগবান বিষ্ণু কশ্যপ এবং অদিতির পুত্র হয়ে বামন রূপে এই কল্পেই অবতীর্ণ হয়েছিলেন। ইনি বিবস্বান, অর্যমা, পূষা প্রভৃতি সূর্যের অন্যান্য, এরাও যেমন কশ্যপের গর্ভে অদিতির গর্ভজাত, এদের মধ্যে ইনি ছিলেন সব থেকে ছোট, আর চেহারাতেও ছিলেন খর্বকায়, মানে খুব ছোট আকৃতি। তো সেই জন্য একে বামন বলা হয়। হে রাজন, আমি সপ্তম মন্বন্তর আপনার নিকট সংক্ষেপে বর্ণনা করিলাম। এখন ভবিষ্যতে যেসব মন্বন্তর সকল, সেই মন্বন্তরে ভগবানের অবতার কথা বর্ণনা করব। হ্যাঁ, এবং প্রত্যেক মন্বন্তরে ভগবান এর অংশ সম্ভূত শ্রীহরির বিশেষ সত্তা নিয়ে কোনো না কোনো অবতার আসেন। বিবর্ষণের 2 পত্নী সংজ্ঞা এবং ছায়া।
এরা উভয়ই বিশ্বকর্মা, দেবগুরু বিশ্বকর্মার কন্যা। এদের বিষয়ে আমি আপনাকে আগে বলেছি। কেউ কেউ বলেন যে এর আর একটি স্ত্রী ছিল, তার নাম বড়বা। এই সকল পত্নীর মধ্যে সংজ্ঞার পুত্র যম এবং শ্রাদ্ধদেব, এই শ্রাদ্ধদেবী হলেন বিবস্বতী, তার 2 পুত্র এবং এক কন্যা যার নাম ইয়মি বা যমুনা। এক্ষণে ছায়ার পুত্রগণের নাম শুনুন। সাবর্ণী এবং শনৈশ্বর, শনিদেব, এরাও কিন্তু সূর্যের পুত্র, সূর্যের পত্নী, ছায়ার গর্ভে এদের জন্য। এবং একটি কন্যাও আছে, তিনি হলেন তপতী। ইনি রাজা সম্বরণের ভার্যা ছিলেন। অশ্বিনী কুমারদ্বয় বড়বার পুত্র রাজা পরীক্ষিত। এবারে আমি অষ্টম মন্বন্তর কথা বলবো। অষ্টম মন্বন্তর সমাগত হলে যিনি মনু হবেন তিনি হবেন সাবর্ণী। নির্মক, বীরজস্ক প্রভৃতি তাঁর কয়েকজন পুত্র থাকবে। অর্থাৎ অষ্টম মন্বন্তরে মনুর সব পুত্রগুলোর নাম আমরা পাচ্ছি না। নির্মক, বীরজস্ক দুজনের নামই আমরা পাচ্ছি। এই মন্বন্তরে সুতপা, বিরজা, অমৃতপ্রভা প্রভৃতি দেবতা এবং বিরোচনের পুত্র বলি এই অষ্টম যে মন্বন্তরে ইন্দ্রত্ব পাবেন। বলি যদিও দৈত্যকুলে জন্মেছেন, কিন্তু বলির অসাধারণ ত্যাগ ছিল এবং বামনাবতার তাঁর যে দানের অহংকার ছিল তাকে কাজে লাগিয়ে তার কাছ থেকে সমগ্র পৃথিবী এবং স্বর্গ ইত্যাদি যা তাঁর দখলে ছিল সেটা নিয়েছিলেন। তো বলি খুব ভক্তিমান ছিলেন, ওই জন্যে তিনি বলিকে সুতল লোকে দিয়েছিলেন এবং সুতল লোক স্বর্গের থেকেও সুন্দর জায়গা, এবং তিনি বলির দ্বারও রক্ষক ছিলেন। তাই বলির উপাখ্যান আরো বিস্তারিত আমরা সুযোগ হলে পরে পড়ব। তো এই বলি কিন্তু বামনাবতারের আশীর্বাদে অষ্টম মন্বন্তরে ইন্দ্রকুলে পরে ইন্দ্র হবে। তার মানে ইন্দ্রের যে পদটি আমরা দেখছি সেটা বিভিন্ন কল্পে বিভিন্ন মন্বন্তরে বদলায়। এটি একটি পোস্ট, কেউ ফিক্সড ইন্দ্র হয় না। নিজ নিজ পুণ্য গুণে কেউ না কেউ সেই জায়গায়, সেখানে মানুষও হতে পারে, অসুরও হতে পারে। যেমন রাজা নহুষ কিছুকালের জন্য ইন্দ্রত্ব পেয়েছিলেন, এরকম আছে। অষ্টম মন্বন্তর সমাগত হলে সাবর্ণী মনু হবেন। নির্মক, বীরজস্ক প্রভৃতি তাঁর পুত্র। এই মন্বন্তরে সুতপা, বিরজা, অমৃতপ্রভা প্রভৃতি দেবতা এবং বিরোচনের পুত্র বলি। বলির কিন্তু একটি বিশেষ পরিচয় হলো বলির বাবা ছিলেন বিরোচন। বিরোচন ছিলেন প্রহ্লাদের ছেলে, অর্থাৎ বলি সম্পর্কে ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদের নাতি। ভগবান বিষ্ণু ইহাকে পদত্রয়ে যাঞ্চা করিয়াছিলেন, মানে 3 পাদ ভূমি চেয়েছিলেন। এই জন্য ভগবান ইহাকে বর দিয়েছিলেন যে ইনি অষ্টম মন্বন্তরে ইন্দ্র হবেন, যেহেতু তার ইচ্ছা পূরণ করেছিলেন। এই অষ্টম মন্বন্তরে ইনি ইন্দ্রত্ব পদ পরিত্যাগ করে সিদ্ধি লাভ করবেন। বলি ইন্দ্রত্ব বহু কষ্টে মানুষ পায়, আর বলি ইন্দ্রত্ব পাওয়ার পরেও কিন্তু সেই ইন্দ্রত্বের মোহ ত্যাগ করেছিলেন। এত বড় ভক্ত তিনি ছিলেন। ইন্দ্রত্ব পরিত্যাগ করে সিদ্ধি লাভ করবেন। ত্রিপাদ ভূমি গ্রহণ করে ভগবান একে প্রথম বদ্ধ করেছিলেন। তারপরে এর প্রতি প্রীত হয়ে তাকে বন্ধন মুক্ত করে সুতলে স্থান দিয়েছিলেন। সুতল হলো আমাদের অধস্থান, যে সপ্তলোক আছে, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, এই সপ্ত অধস্থান লোক আছে। এগুলো অসুর লোক বলে পরিচিত।
এই সুতল স্বর্গ অপেক্ষাও অধিক সুখপ্রদ। বলি এক্ষণে তথায় স্বর্গাধিপতির মতোই বাস করছেন। গালব, দীপ্তিমান, পরশুরাম, অশ্বত্থমা, কৃপাচার্য, ঋষ্যশৃঙ্গ এবং আমার পিতা ভগবান বাদরায়ণ, এরা সব অষ্টম মন্বন্তরে সপ্ত ঋষি হিসেবে পরিগণিত হবেন। এক্ষণে ইহারা স্ব যোগ বলে নিজ নিজ আশ্রম মণ্ডলে বাস করছে। এই মন্বন্তরে ভগবান দেবগুহ্য ও সরস্বতীর পুত্র হয়ে সার্বভৌম নাম ধারণ পূর্বক অবতীর্ণ হয়ে পুরন্দর থেকে স্বর্গরাজ্য গ্রহণ পূর্বক বলিকে প্রদান করবেন। এটা গেল অষ্টম মন্বন্তরের কাহিনী, যেটা আসেনি, আসবে, এটা ভবিষ্যৎ বলা হচ্ছে। এবারে নবম মন্বন্তর। দক্ষ সাবর্ণী নবম মনু হবেন। ইনি বরুণ দেবের পুত্র। ভূতকেতু, দীপ্তকেতু প্রভৃতি এর পুত্র। পারা, মরিচিগর্ভ প্রভৃতি দেবগণ এই মন্বন্তরের দেবতা হবেন এবং অদ্ভুত নামে ইন্দ্র হবেন। দ্যুতিমত প্রভৃতি এই মন্বন্তরের ঋষি হবেন। ভগবান আয়ুষ্মান ও অম্বুধারার পুত্র হয়ে ঋষভ নাম ধারণ করবেন এবং অদ্ভুত নামক ইন্দ্র ইঁরই প্রসাদে ত্রিলোকের আধিপত্য লাভ করে ভোগ করবেন। উপশ্লোকের মহানুভব পুত্র ব্রহ্মসাবর্ণী, ইনি দশম মনু হবেন। ভূরিসেন প্রভৃতি এর পুত্র হবেন। ভবিষ্মান, সুকৃত, সত্য, জয় এবং মূর্তি প্রভৃতি এই মন্বন্তরের ঋষি হবেন, সপ্ত ঋষিদের মধ্যে। সুবাসন, অবিরুদ্ধ প্রভৃতি দেবতা এবং শম্ভু নামক ইন্দ্র হবেন এই দশম মনুর শাসনকাল। এই মন্বন্তরে প্রভু ভগবান বিশ্বস্রষ্টা বিশ্বচিৎ পুত্র হয়ে স্বীয় অংশে জন্মগ্রহ পরিগ্রহ করবেন এবং বিশ্বক্সেন নামে খ্যাত হবেন। বিষ্ণু সহস্র নামে ভগবানের যতগুলো 1000 নামের কথা বলা হয়েছে এবং বিষ্ণু সহস্র নামে ভগবানের এই মাহাত্ম্য বলছেন নামগুলো এবং বলছেন এগুলো ভগবানের বিশিষ্ট নাম। এছাড়াও তার বহু নাম আছে যা বলে শেষ করা যায়। তাই বিশ্বক্সেন কিন্তু ভগবানের অন্যতম নাম, বিষ্ণুর অবতার। ইনি এই দশম মনুর শাসনকালে আবির্ভূত। একাদশ মনুর নাম হবে ধর্ম সাবর্ণী। ইনি তত্ত্বজ্ঞানী হবেন। সত্য, ধর্ম ইত্যাদি নামে তাঁর 10 জন পুত্র হবে। বিহঙ্গম, কালগম, নির্বাণ এবং রুচি প্রভৃতি এই মন্বন্তরের দেবতা। তাদের মধ্যে যিনি ইন্দ্র হবেন তার নাম হবে বৈধৃত, আর সপ্ত ঋষিদের মধ্যে প্রধান হবেন অরুণ। এই মন্বন্তরে শ্রীহরি আর্যকের ঔরসে এবং বৈধৃতার গর্ভে অংশে অবতীর্ণ হবেন এবং ধর্মসেতু নাম ধারণ পূর্বক ত্রিলোকীকে পালন করবেন। ত্রিলোক মানে স্বর্গ, মর্ত, পাতাল, এই ত্রিলোক। দ্বাদশ মনু হবেন রুদ্র সাবর্ণী। দেববান, উপদেব এবং দেবশ্রেষ্ঠ প্রভৃতি তাঁর পুত্র। এই জন্মে যে দেবতা হবেন মানে 33 প্রকারের বলতে পারেন, তাদের মধ্যে হরিৎ প্রভৃতি দেবতা হবে, একজনের নামই বলা হবে। এদের মধ্যে ঋতধামা যিনি হবেন দেবতা, তিনি হলেন দেবতাদের রাজা, অর্থাৎ ইন্দ্র পদবিযুক্ত হবে। তপমূর্তি, তপস্বী, অগ্নিধ্রিক প্রভৃতি 7 জন এই মন্বন্তরে ঋষি হবেন। ভগবান এই মন্বন্তরে সুনৃতার গর্ভে সত্যসহার পুত্র হয়ে অংশত অবতীর্ণ হবেন এবং তার নাম হবে সুধামা। এই মন্বন্তরে ভগবান যে অবতার নেবেন তার নাম সুদামা হবে।
এই নাম ধারণ করেই তিনি এই মন্বন্তর পালন করবেন। ত্রয়োদশ অর্থাৎ 13তম মনুর নাম হবে দেব সাবর্ণী। ইনিও তত্ত্বজ্ঞানী হবেন, আত্মজ্ঞানী হবেন। চিত্রসেন, বিচিত্র প্রভৃতি এর পুত্র। সুকর্মা, সুশ্রাম আদি এই মন্বন্তরে দেবতা হবে এবং এদের মধ্যে দেবরাজ হবে দিবসপতি ইন্দ্র পদবী যুক্ত হবে। এই মন্বন্তরে নির্মোক, তত্ত্বদর্শ প্রভৃতি ঋষিরা আবির্ভূত হবে। শ্রীহরি বৃহতির গর্ভে দেবহত্রের তনয় হয়ে বিশেষ অংশে অবতীর্ণ হবেন এবং তার নাম হবে যোগেশ্বর। এই নাম নিয়েই তিনি দিবসপতি ইন্দ্রকে পালন করবেন। এবার শেষ অর্থাৎ 14দশ মনু হবে এই গল্পে, তার নাম হবে ইন্দ্র সাবর্ণী। ইন্দ্র সাবর্ণী 14দশ মনু। তাঁর উরু গম্ভীর, ব্রধ্ন প্রভৃতি পুত্র থাকবে। পবিত্র, চাক্ষুষ প্রভৃতি দেবতা এবং তাদের মধ্যে যিনি প্রধান অর্থাৎ দেবরাজ হবেন তিনি হবেন, তার নাম সূচি। অগ্নি, বাহু, সূচি, শুদ্ধ, মাগধ এবং এই মন্বন্তরে ঋষি হবেন। শ্রীহরি বিতানার গর্ভে সত্রায়নের পুত্র হয়ে অবতীর্ণ হবেন এবং বৃহদ্ভানু নাম ধারণ করে এই অবতারে তিনি এই ত্রিলোকের কার্যভার সামলাবেন। যেখানে প্রয়োজন দুষ্টের দমন, শিষ্টের পালন ইত্যাদি যা ভগবান করে থাকেন, এই অবতারে বৃহদ্ভানু নাম নিয়ে তিনি তা করবেন। হে রাজন, অতীতের 6জন অবতার, বর্তমান কল্পের ওই 6জন মনু, বর্তমান কল্পের মনু বৈবস্বত এবং ভবিষ্যতের যে 7জন মনু তাদের সম্পর্কে এই 14দশ মন্বন্তর আমি আপনার কাছে বললাম। এই 14দশ মন্বন্তরকে এক কল্প বলা হয়। ইহার পরিমাণ সহস্র যুগ। মোটামুটি এইভাবে ভাগ করলে ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যে 71টি কল্প অবস্থান করে। তো এইখানে এই ত্রয়োদশ অধ্যায়ে মনুদের কথা বলা হলো। এটা শোনার পরে, এটি ছোট অধ্যায়, 14দশ অধ্যায়, রাজা পরীক্ষিত বক্তা সুখদেবকে জিজ্ঞাসা করছে, হে মুনিবর, এই মন্বন্তর সময়ে মনু প্রভৃতি যিনি যার দ্বারা যে কার্যে নিযুক্ত হন সেগুলো আমাকে দয়া করে বলুন। সুখদেব বললেন, হে রাজা, মনুগণ, মনুপুত্রগণ, ঋষিগণ, ইন্দ্রগণ এবং দেবতাগণ এরা সকলেই মন্বন্তর অবতার এবং ভগবানের শাসনাধীন থাকেন। অর্থাৎ স্বয়ং বিষ্ণু বা নারায়ণ বা শ্রীহরি, যে নামেই আমরা তাঁকে বলি, তিনিই কিন্তু এই সমস্ত দেবতা, ইন্দ্র, মনু এরা সব তাঁর বিভূতি এবং তিনি এদেরকে বিশেষ বিশেষ এই সৃষ্টির বিশেষ বিশেষ দায়িত্ব নির্বাহের জন্য নিযুক্ত করেন। আপনাকে যে যজ্ঞ প্রভৃতি অবতার মূর্তি সকলের কথা আগে বলেছি, তাদের সকলেরই প্রেরণায় মনু প্রভৃতি সকলে জগৎযাত্রা নির্বাহ করে থাকেন। অর্থাৎ প্রত্যেক মনুর শাসনকালে যখনই ধর্ম সংকট উপস্থিত হয় তখনই ভগবান অবতার রূপ পরিগ্রহ করে ওই যারা দুষ্ট তাদের বিনাশ কিংবা তাদের নব সৃষ্টিতে প্রয়োজন সবারই আছে। কাজেই ডিসব্যালেন্স হয়ে গেলে তিনি ব্যালেন্সিং কাজটা করেন। আসলে তাঁর কাছে সৃষ্টির যারা সকলেই তাঁর থেকে হয়েছে, কাজেই তাদের কেউ তাঁর কাছে বর্জনীয় নয়। এটাই হলো সনাতন ধর্মের একটি
অদ্ভুত কনসেপ্ট যে সৃষ্টির জীবগণের মধ্যে স্বার্থবুদ্ধিবশত কেউ উৎকৃষ্ট কেউ নিকৃষ্ট হবে, কেউ অন্যকে পীড়া দেবে, কেউ অন্যকে সেই পীড়া থেকে মুক্ত করবে, কেউ দয়া ক্ষমা ত্যাগ তিতিক্ষাশীল হবে, কেউ ভোগের মধ্যে আকাণ্ঠ ডুবে থাকবে। এ বৈচিত্র্য কর্মফলে হয় ঠিকই, কিন্তু এই কোনো কিছুর জন্যই ভগবান কাউকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন না, পরিত্যাগ করতে পারেন না, কারণ তাঁর অলৌকিক মায়ার সাহায্যেই ভগবান এই সৃষ্টি রূপে নিজেকে ব্যক্ত করেন। তো তাঁর কাছে ত্যায্য কে হবে? সবই তো তাঁর। যেমন সন্তানরা, ভাই বোনেরা নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি মারকাট যাই করুক, বাবা মাতা কাউকে ত্যাগ করতে পারে না, কারণ সবাই তো তাদের থেকে এসেছে। এই ভগবান জগন্নাথ কিংবা জগন্মাতা, তাদের কাছে পরিত্যাজ্য কেউ নেই। তো যারা শিষ্ট তাদের পালন করবেন এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যারা দুষ্ট আছে তাদের তিনি শাসন করবেন, অবলম্বন করবেন, কখনো মহিষমর্দিনী হয়ে, কখনো কালিকা হয়ে, নানাভাবে। ভগবানেরও বিভিন্ন অবতার। এইগুলো হলো বেসিক কনসেপ্ট আমাদের। অর্থাৎ এই সৃষ্টিতে ত্যায্য কেউ নয়, সকলেই ভগবানের কাছে গ্রহণীয়। তিনি চান সবাই সকলের সাথে মানিয়ে থাকুক, শান্তিতে থাকুক এবং ভগবানের দিকে আসুক এগোক। এটি ছাড়া তার কোনো প্রত্যাশাই নেই। তিনি অকারণে আমাদের সকলেরই হিতৈষী, আমাদের শত্রু যারা তাদেরও হিতৈষী, আমরা যারা মনে করি মিত্র অন্যান্য তাদেরও হিতৈষী। তো এটাই বললেন সংক্ষেপে পরীক্ষিত, যে মনুগণ, মনুপুত্রগণ, ঋষিগণ, ইন্দ্রগণ, দেবতারা, সুরগণ, এরা সকলেই মন্বন্তর অবতার ভগবানের শাসনাধীন থাকেন। আপনাকে যে যজ্ঞ প্রভৃতি অবতার মূর্তি সকলের কথা আগে বলেছি, সেই সব অবতার দিকের প্রেরণাতেই মনু প্রভৃতি অন্য সকলে এই জগতে নিজ নিজ কার্য দায়িত্ব প্রতিপালন করে। দেবতারা প্রাকৃতিক যে বিভিন্ন শক্তি তার নিয়ন্ত্রণ করে এবং মানুষ তাদের উপাসনা করলে, তাদের উদ্দেশ্যে নৈবেদ্য ভোগ যজ্ঞাদি করলে তাতে তারা পুষ্ট হয়। বিনিময়ে তারা আবার মানুষের কল্যাণের জন্য যথাসময়ে বর্ষণ, ফল মূল, সৃষ্টি ইত্যাদি করে। তো এইভাবে পরস্পর পরস্পরের উপর নির্ভর করে সৃষ্টি চলবে, এটাই ভগবানের কথা। গীতাতে পরিষ্কার আছে, পরস্পরম ভাবায়ান্ত শ্রেয় পরম অবাপসত। তোমরা এইভাবে উভয়ে উভয়ের সহযোগী হয়ে জীবনের শ্রেষ্ঠতম লক্ষ্য অর্থাৎ সৃষ্টিকর্তা ভগবানের কাছে পৌঁছাবার যে প্রয়াস, সেটি তোমরা নির্বাহ করো। শ্রুতি সকল সৃষ্টিলয়ের সাথে সাথে নানা কারণে বিলুপ্ত হয়ে যায়। এই 4 যুগের অবসানে আবার যখন সত্যযুগের আবির্ভাব হয়, তখন ঋষিগণ এই শ্রুতি সকল পুনরায় দর্শন করে সেগুলো জনসমাজে প্রচার করে, যার সমষ্টি বেদ। এবং বেদ যে আকারে আমরা পাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ বেদ নয়। নানাভাবে ঘাত প্রতিঘাতে নষ্ট হতে হতে যা অবশিষ্ট সেগুলোই আমরা পাচ্ছি। বেদের বহু ধারা কিন্তু লুপ্ত হয়ে গেছে। ঐতিহাসিক, সামাজিক, বৈদেশিক আক্রমণ, নানা রকম বিরুদ্ধতার ফলে, কিছুটা প্রাকৃতিক বিপর্যয়বশত। কিন্তু ভগবানের এমনই সৃষ্টি মাহাত্ম্য যে এ যুগের প্রয়োজনের জন্য যতটুকু অবশিষ্ট আছে সেটাই যদি যথাযথভাবে মানুষ প্রয়োগ করে, তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত হবে। এটাই সনাতন ধর্ম। শ্রীহরির প্রেরণায় মনুগণ সংযত হয়ে নিজ নিজ অধিকার কালে পৃথিবীর চতুষ্পাদ ধর্মকে, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই 4 বর্গের সাধনা যাতে সবাই যথাযথভাবে নিজ নিজ বর্ণ এবং আশ্রম অনুসারে করতে পারে, সেটা নিশ্চিত করাই হলো মনু, ক্ষত্রিয় হিসেবে শ্রেষ্ঠ বলে পরিগণিত তাঁদের কাজ।
এইভাবে যতকাল না মন্বন্তরের অবসান হয় ততকাল পর্যন্ত মনু এবং মনুপুত্রগণ পুত্র পৌত্রাদিক্রমে ধর্মকে পালন করে থাকেন। ভিন্ন ভিন্ন অধিকারে নিযুক্ত যজ্ঞভোগ দেবতাগণ এই কার্যে সহায়তা করে থাকেন। ইন্দ্র শ্রীহরির দত্ত ত্রিলোকের যে মহৎ ঐশ্বর্য ভোগ করেন, তিনি ত্রিলোকে রক্ষা বিধান করেন এবং প্রজাগণের অভিলাষিত বৃষ্টি ইত্যাদি যার ফলে শস্যাদি উৎপন্ন নিশ্চিত হয় সেটা করে থাকেন। শ্রীহরি যুগে যুগে সিদ্ধ সাধক রূপে, ছনকাদি মুনি রূপে জ্ঞান বিতরণ করেন। ঋষি যাজ্ঞবল্ক্য প্রভৃতি আকারে যজ্ঞাত্মক এবং নিষ্কাম কর্মের প্রবর্তন করেন এবং যোগেশ্বর দত্তাত্রেয় প্রভৃতি অবতার রূপে যোগের উপদেশ করে থাকেন। তিনি প্রজাপতি, মরীচি, অত্রি প্রভৃতির সৃষ্টি করেন এবং রাজা রূপে দস্যুগণের বিনাশ করেন। কাল রূপে শীত উষ্ণ গুণ অবলম্বন পূর্বক সকলের বিনাশ সাধন করেন। সৃষ্টি জারি হয়েছে তার কিন্তু বিনাশ অবশ্যম্ভাবী। আমরা চাই বা না চাই, এই পৃথিবীতে যেমন আমরা জন্মেছি, বয়স হচ্ছে, বৃদ্ধি হচ্ছে এবং একসময় মৃত্যুও নিশ্চিত। এটা যদি আমরা সবসময় মাথায় রাখি তাহলে আমাদের কাজকর্মের মধ্যে কিন্তু সংযম আসবে। যখন আমরা ভুলে গিয়ে এই জীবনটাকেই শ্রেষ্ঠ এবং এটাকেই চিরকাল অমর করে রেখে দেব, এই ভুল বিভ্রান্তের শিকার হই, তখনই আমরা কিন্তু নানা রকমের ভুল ভ্রান্তিতে ক্রমাগত জড়িয়ে পড়তে থাকি আর এই জগতের প্রতি আসক্তি আসতে থাকে। আর আমাদের যত দুঃখ ওখান থেকেই শুরু হয়। যা চিরস্থায়ী নয় তাকে চিরস্থায়ী করার যে অপচেষ্টা, সেটা একসময় আমরা বুঝতে পারি, কিন্তু তখন আমাদের পরমায়ু শেষ হয়ে এসছে, তখন আর আত্মসংশোধনের কোনো রাস্তা নেই, হাহুতাশ করা ছাড়া। জনগণ নামরূপাত্মিকা মায়ায় মোহিত, এই নিমিত্ত তারা শাস্ত্র এবং ভগবত তত্ত্বের নিরূপণ করলেও, অর্থাৎ তাত্ত্বিকভাবে এগুলো বুদ্ধি দিয়ে ধারণা করলেও, তারা এর পেছনে ভগবানের যে অদৃশ্য হাত সব কিছুকে নিয়ন্ত্রণ করছে সেটা তারা দেখতে পায় না। হে মহারাজ, যতদিন ব্রহ্মা জীবিত থাকেন তার নাম কল্প, চতুর্দশ মন্বন্তর কাল তাঁর এক দিবস মাত্র, একে বিকল্প বলে। পুরাণবিদগণ এই বিকল্পের পরিমাণ যেরূপ বর্ণন করেছেন তা আপনার নিকট আমি বর্ণনা করলাম। এইখানে এই চতুর্দশ অধ্যায়ের ছোট অধ্যায়টি শেষ হল। এরপরে আমরা পঞ্চদশ অধ্যায়ে প্রবেশ করছি। এখান থেকে আস্তে আস্তে আমরা বামন অবতারের প্রসঙ্গে যাব। এর আগে আমরা পড়েছিলাম যে ইন্দ্র দেবতাদের শক্তি ক্ষীণ হচ্ছে, তারা বুঝতে পারছে না কেন এটা হচ্ছে। সেটা বুঝতে পেরে তখন ব্রহ্মার পরামর্শে ব্রহ্মা তাঁদেরকে নিয়ে বিষ্ণুর কাছে গেলে সমুদ্র মন্থনের কথা তিনি বলেছিলেন। অসুরদের সাহায্য ছাড়া দেবতারা একা করতে পারবে না, কাজে অসুরদের নিয়েই সমুদ্র মন্থন করল। কিন্তু দেবতারা যেহেতু ভগবানের ভক্তি পরায়ণ, ভগবান দেখলেন এই অসুরদের বঞ্চিত করে দেবতাদের দিলেন। তখন দেবতারা শক্তিমান হয়ে অসুরদের আবার কণ্ঠাসা করে দিল। তো এরপরে কি পরিস্থিতি হলো সেটা এই অধ্যায়ে বর্ণনা হচ্ছে। শ্রীহরি সর্বেশ্বর হয়েও কেন, এবার রাজা পরীক্ষিতের প্রশ্ন আর কি, যেটা দিয়ে এই অধ্যায় পঞ্চদশ অধ্যায় শুরু হচ্ছে, অষ্টম স্কন্ধের পঞ্চদশ অধ্যায়। শ্রীহরি তো সর্বেশ্বর, এই জগতের যা কিছু সবই তো তাঁর, তো তিনি আবার বলির কাছে ত্রিপাদ ভূমি যাত্রা করতে কেন গেলেন? যার কোনো প্রয়োজন নেই। গীতাতেও কিন্তু আছে যে অর্জুন, এই সৃষ্টিতে এমন কিছু নাই যার আমি অধীশ্বর নই।
কাজেই আমার চাওয়ার এবং পাওয়ার কিছু নেই, তবু দেখো আমি এক বিন্দু বসে থাকি না, আমি সবসময় কোনো না কোনো কর্তব্য করছি, অর্থাৎ ধর্ম সংস্থাপনের জন্য দুষ্টের দমন, শিষ্টের পালন এটা করছি। কিন্তু এদের কারোর প্রতি আমার কোনো পক্ষপাত নেই, এটাতেই আছে। তো এখানে পরীক্ষিত ওটাই প্রশ্ন করছেন, কিন্তু খুব বুদ্ধিমান শ্রোতা। তো শুনে বলছেন, শ্রীহরি তো সর্বেশ্বর, সবকিছুই তাঁর অধীন। তাহলেও একটা ভিখারি যেমন রাজার কাছে কিছু চায়, তা বলি ত্রিলোকের অধীশ্বর, তার কাছে তিনি ত্রিপাদ ভূমি কেন চাইতে গেলেন? মানে 3টে পা রাখার জায়গা চাই বলে বুঝতে পারলেন না? 3টে পা এই ভগবান তিনি ছদ্মবেশে এসেছেন। বলি দানের অহংকার ছিল, তো বলছেন হ্যাঁ দেব। তার যজ্ঞে গুরু ছিলেন শুক্রাচার্য, বলেছেন এই ব্রাহ্মণ সাধারণ ব্রাহ্মণ নয়, তুমি আগে যজ্ঞ শেষ করো, যজ্ঞের শেষে এর ইচ্ছা পূরণ করো। বলে না, ব্রাহ্মণ আমার কাছে দাবি করেছেন, আমি এখনই তার ইচ্ছা পূরণ করব। শুক্রাচার্যের কথা না শুনে দেখলাম বলির স্বর্গ রাজ্য চলে গেল, শাসন চলে গেল, রাজত্ব চলে গেল, সবকিছু চলে গেল। ওই জন্য আমাদের যে সুভাষিত আছে, আমরা বলি না, সর্বম অত্যন্তম গর্হিতম অতিদানে বলিবদ্ধ। অতিমাত্রায় দানের অহংকার থাকাতে বলি, কর্ণ এরা কিন্তু নিজেদেরই ওই ফুলের ফাঁদে পা দিয়ে নিজেদের ভবিষ্যৎকে নষ্ট করেছিল। তা পরীক্ষিত এই প্রশ্নটা করছেন যে ভগবান তিনি একটা দিন ভিখারির মতো গরিব ব্রাহ্মণ সেজে বলির কাছে গিয়ে ভিক্ষা চাইছেন, আচ্ছা ত্রিলোকের অধীশ্বর তিনি, এই ব্যাপারটা কি? এ তো মাথায় ঢুকছে না আমার, একটু পরিষ্কার করে বলুন। আবার প্রয়োজন সিদ্ধ হলেও কি জন্য তিনি তাকে বন্ধন করেছিলেন? তার প্রয়োজন তো মিটে গেছে, তারপরে আবার তিনি তাকে বাঁধন কেন? পূর্ণ ঈশ্বরের এই যে চাওয়া এবং যে নিরপরাধ, বলি অন্যের কাছে যাই করি, ভগবানের কাছে তো কোনো অপরাধ করেনি, তাকে আবার তিনি পাশবদ্ধ করলেন। এই প্রসঙ্গে আমার খুব কৌতূহল হচ্ছে, তা আমি আপনার কাছে এই বিষয়টা বিস্তারিত শুনতে ইচ্ছা করি। শ্রী সুখদেব বললেন, হে রাজন, ইন্দ্র বলিকে পরাজিত করে শ্রীহীন এবং প্রাণহীন করলে ভৃগুবংশীয় শুক্রাদি তাকে আবার জীবিত করলেন। দেবতারা বলিয়ান হয়তো দৈত্যদের হারিয়ে দিল। বলি তো ওই সময় সমুদ্র মন্থনে বলেই নেতৃত্ব দিয়েছিলেন অসুরদের। তাকে শ্রীহীন এবং প্রাণহীন করলো ভৃবংশীয় শুক্রাদি ব্রাহ্মণ। শুক্রাচার্য ছিলেন দেবতাদের, বৃহস্পতি দেবতাদের গুরু, শুক্রাচার্য ছিলেন ভৃগুবংশ সন্তান শুক্রাচার্য, তিনি ছিলেন অসুরদের গুরু। মহাত্মা বলি অর্থ সমর্পণ করে তাঁদের শিষ্য হয়ে সর্বান্তঃকরণে তাঁদের ভজনা করতে লাগলেন। বলি স্বর্গ জয় করতে ইচ্ছা প্রকাশ করলে ভৃগুবংশীয় মহাতজা ব্রাহ্মণেরা প্রীতি সহকারে তাহাকে বিধিপূর্বক মহাভিষিক্ত করে বিশ্বজিৎ যজ্ঞের অনুষ্ঠান করালেন। অনন্তর যজ্ঞ ঘৃত দ্বারা পূজিত হুতাসন থেকে সুবর্ণ পটে একটি রথ, ইন্দ্রের অশ্ব সকলের ন্যায় হরিতবর্ণ কতিপয় অশ্ব, সিংহ চিহ্নিত একটি ধ্বজ অর্থাৎ পতাকা, সুবর্ণ নিবদ্ধ দিব্য ধনু, অক্ষয় স্বরযুক্ত মানে যে তুনির বাণ কখনো নিঃশেষ হয় না, 2টি তুন এবং দিব্য কবচ সমর্থিত হল। এসবই কিন্তু ভৃগুবংশীয় ব্রাহ্মণ অর্থাৎ শুক্রাচার্য আদিরা তাঁরা যজ্ঞের দ্বারা বলির জন্য এইসব উপকরণ যজ্ঞ থেকে উৎপন্ন করলেন। পিতামহ প্রহ্লাদ তাকে অম্লান পুষ্পমালা
এবং শুক্রাচার্য তাকে সঙ্গ প্রদান করলেন। এই রূপে বিপ্রগণ ব্রাহ্মণেরা অর্থাৎ বেদজ্ঞ ব্রাহ্মণেরা তাঁর সমস্ত যুদ্ধের উপকরণ সম্পাদন করে সস্তায়ন অনুষ্ঠান করলে বলি তাঁদেরকে প্রদক্ষিণ করে প্রণাম করলেন এবং প্রহ্লাদকে প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। অনন্তর মহারথ বলি সুশোভন যে মালা ধারণ করে এবং এই স্বর্ণমণ্ডিত যে ধনুক, বিশাল খড়গ, কবচ, তারপর অক্ষয় তুন ইত্যাদি ধারণ করলেন এবং তার বাহুযুগে সুবর্ণময় অঙ্গোদ্দয় এবং কানে মকর কুণ্ডল যুগল বিলসিত হতে থাকল। এই সব মিলিয়ে তিনি ভৃগু প্রদত্ত দিব্য রথে আরোহণ করে নিজ ভবনে, অগ্নিদেব যেমন নিজ ভবনে প্রবেশ করেন সেইভাবে প্রবেশ করলেন এবং তাকে দেখে যেন ইন্দ্রের মতোই দীপ্তিমান মনে হচ্ছিল। অনন্তর পরাক্রান্ত বলি নিজের মতোই ঐশ্বর্য, বল এবং শ্রী সম্পন্ন বহু দৈত্য সেনাপতি দ্বারা পরিবৃত হয়ে বিশাল আসুরী সেনা নিয়ে সুসমৃদ্ধ ইন্দ্রপুরীর দিকে অভিযান করলেন। দৈত্য সেনাপতিগণ যেন আকাশকে পান করতে করতে তীব্র দৃষ্টি দ্বারা দিক সকলকে দগ্ধ করতে করতে গমন করতে লাগলেন। বলির গমনে যেন স্বর্গ মর্ত কাঁপতে লাগল। অমরাবতী অর্থাৎ ইন্দ্রের যে পুরী, তার কিছু বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। অমরাবতী ফল প্রধান উপবনে অপূর্ব সব পুষ্পযুক্ত পুষ্প বৃক্ষে এবং মনোহর উদ্যানে অত্যন্ত রমণীয় ছিল। সেখানে মনোহর নন্দনকাননাদির অপূর্ব শোভা, পাখিরা, পক্ষী যুগল তারা মধুর স্বরে আমোদ প্রমোদ এবং গান করতে ব্যস্ত। ভ্রমরেরা মধুর স্বরে ফুলে ফুলে গোড়াচ্ছে এবং গুনগুন করছে। সুরতরু যেমন পারিজাত বৃক্ষ, এর শাখা সকল থেকে ইচ্ছা মাত্রে মণিরত্ন, ফল, ফুল ফুটত এবং দেবতারা প্রয়োজন মতো সেগুলো ব্যবহার করতেন। তথায় সরোবর সময়ে হংস, সারস, চক্রবাক প্রভৃতি পক্ষী, জলচর পক্ষী এবং সেই সরোবরে দেবকন্যারা, অপ্সরারা এরা স্নানাদি করতেন, জলে খেলতেন। সুরপুরীর চারদিকে বেষ্টন করে দেবী আকাশগঙ্গা পরিখার ন্যায় অবস্থান করছেন। ওই পুরী উন্নত আগুনের প্রাকার, একটা অগ্নিবেষ্টিত প্রাচীর দিয়ে যেন পরিবেষ্টিত। প্রাকারের উপরিভাগে উন্নত যুদ্ধযান শোভা পাচ্ছে, দেবতারা যেসব রথে করে যুদ্ধ করে। বিশ্বকর্মা অমরাবতী নির্মাণ করেছেন এবং তার দ্বার সমূহে সুবর্ণবৃত কপাট, পুরদ্বার সমূহ স্ফটিকময় এবং রাজমার্গ সকল বিভক্ত, সভা, অঙ্গন, উপমার্গ, ছোট ছোট পথ, অন্যান্য বিমান সমূহ ওই পুরীর শোভা বিধান করছিল। চতুষ্পদ সময়ে বজ্র বিদ্রুমময় বেদী সকল বিরাজমান, বিভিন্ন মণিরত্ন এবং অস্ত্রশস্ত্র সম্বলিত বড় বড় বেদী ছিল। ইন্দ্রপুরে নিত্য যৌবন, সেখানকার মানুষ কখনো বৃদ্ধ হয় না। যতদিন স্বর্গভোগ থাকবে সে পূর্ণ যৌবন নিয়ে স্বর্গের সুখ সম্পদ ভোগ করে। নিত্য সৌকুমার্যযুক্ত নির্মল বসনা অলঙ্কার ভূষিতা শ্যামা রমণীগণ প্রভাসমান্বিত বহ্নির ন্যায় শোভা পাইতেছে। এই পুরীতে সুরশ্রীগণের কেশভ্রষ্ট নব নীলোৎপল নীলপদ্মের মতো সৌরভ গ্রহণ করে বাতাস যেন চারদিকে প্রবাহিত হতো। ফলে স্বর্গের যে বাতাস তাতে সবসময় সুন্দর সুগন্ধাদি প্রবাহিত হতো।
সুরলনাগণ হেম গবাক্ষ নিমির্গত অগুরুগন্ধ আমোদিত শুভ্র ধূম দ্বারা সমাচ্ছন্ন মার্গে গমন করেন। মুক্তাময় চন্দ্রাতপ মণিময় হেমময় ধ্বজসমূহে নানাবিধ পতাকা এবং বিমান মানে সুন্দর সুন্দর বাড়িতে পুরোভাগ দ্বারা ইন্দ্রপুরী সমাবৃত, শিখণ্ডী পারাবত ভুজঙ্গ ভৃঙ্গ বহু ধরনের পক্ষী, এবং সেখানে দেবলর্ণারা সুন্দর সঙ্গীত আদি পরিবেশন করত। অমরাবতী মৃদঙ্গ শঙ্খ আনক দুন্দুভি প্রভৃতির শব্দে এবং বীণা মৃদঙ্গ বংশী বাঁশি প্রভৃতি দ্বারা নৃত্য গীত সমন্বিত গন্ধর্বগণের সঙ্গীতে মনোরমা। উহার প্রভায় সাক্ষাৎ দীপ্তির অধিষ্ঠাত্রী দেবতার প্রভাব যেন পরাজিত হয়। যারা অধার্মিক, খল, অন্য প্রাণীকে হিংসা করে, অন্যকে বঞ্চনা করে, যারা অহংকারী, যারা অত্যন্ত কামুক এবং যারা লোভী, এরা কখনোই এই স্বর্গপুরীতে বাস করার অধিকারী হয় না। এইসব দোষ থেকে যারা মুক্ত, তারাই নিজ কর্মফলে এই স্বর্গবাসে বাস করার অধিকারী হয়। দৈত্য সেনাপতি বলি নিজ সেনা দ্বারা এই সুরপুরীর বহির্ভাগে চারিদিক অবরোধ করে, মানে পুরো স্বর্গনগরী তিনি ঘেরাও করে নিয়েছেন, এবং তার দৈত্য আচার্যগণের দেওয়া মহাশঙ্খ বাদন করলেন। তাতে অমরাঙ্গনা মানে স্বর্গের যেসব দেবকন্যারা তারা ভীষণ ভীত হল। ইন্দ্র বলির এই পরম যুদ্ধের উদ্যম অবগত হয়ে, ইন্দ্র নিশ্চিন্তেই ছিলেন যে আমরা অমৃত খেয়ে বলবান হয়েছি, দৈত্যদের পরাজিত করেছি, এখন আর আমাদের কোনো ভয় নেই। কিন্তু দেখুন, আমরা নিজ পুণ্য বলে যা কিছুই অর্জন করি তা অক্ষয় কিছু নয়, একটা সময়ের পর সেগুলো নষ্ট হয়। তো দেবতাদেরও সেই অবস্থা হয়েছে। তারা ভোগ করতে করতে এই ভোগও যে একটা সীমিত পর্যায়ে হতে পারে মর্তলোকের তুলনায় তা দীর্ঘকালের, কিন্তু এটা অক্ষয় না, এটা একসময় শেষ হবেই। স্বর্গ অনন্তকাল ধরে কেউ ভোগ করে না। পুণ্য বল শেষ হলে স্বর্গ থেকে আপনাকে ফেলে দেবে পারতে, আবার এই মানুষেই জন্মাতে হবে। তো ইন্দ্রের তখন মোহভঙ্গ হল। দেবকন্যারা এরা সব ভয়ে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করছে। ইন্দ্র বলির এই পরম যুদ্ধের উদ্যম অবগত হয়ে দেবগণের সঙ্গে গুরু বৃহস্পতির কাছে গিয়ে বললেন, ভগবান, আমাদের পূর্বশত্রু বলি, যাকে আমরা সম্পূর্ণ পরাভূত করেছিলাম, সে আবার এত তেজ শক্তি কি করে জোগাড় করল? এবং তার এই তেজ, তার যে হুঙ্কার, দৈত্য সেনাপতিগণ আমার কাছে মনে হচ্ছে আমাদের বিনাশ আসন্ন, আমাদের মধ্যে ভয় সৃষ্টি করছে। ইহারা এরূপ তেজস্বী কি করে হলো? আমরা তো এদের প্রায় নিঃশেষ করে দিয়েছিলাম। কেহ কোনো উপায়ে যে ইহার গতিরোধ করতে সমর্থ হবে এরূপ তো আমার মনে হচ্ছে না। এই অসুর যেন তার মুখ দিয়ে সমস্ত জগৎকেই গিলে খাবে এরকম মনে হচ্ছে, এবং সমস্ত 10 দিকে লেহন করতে করতে, সে নেত্র দ্বারা দগ্ধ করতে করতে প্রলয়ে আগুনের মতো যেন সে উঠে আসছে। আমাদের এই শত্রু এইরূপ দুর্দর্শ হয়েছে, তার কারণ কি? কিভাবে সে এত শক্তি সামর্থ্য অর্জন করলো এবং এত আবার পুনরায় স্বর্গ জয় করার দুঃসাহস তার কি করে হলো? দেবগুরু বৃহস্পতি তখন ইন্দ্রকে বললেন, হে ভগবান, ভগবান ইন্দ্রের আর কি নাম, হে ভগবান, শত্রুর এই উন্নতির কারণ আমি অবগত আছি। শুক্র প্রভৃতি ব্রহ্মবাদীগণ তাদের শিষ্য বলিকে এই তেজ প্রদান করেছেন। অর্থাৎ বলির এই যে সুখ সমৃদ্ধি বা সাহস বীর্য যা কিছু, সে তার শ্রদ্ধা ভক্তি পূজা দ্বারা তার যে
আচার্য গুরু এদের সন্তুষ্ট করেছে এবং সেই গুরুরাই তাদের তপশ্চর্যার ফলে সাধন শক্তি দিয়ে বলিকে এত শক্তিমান করেছে। শুক্র প্রভৃতি ব্রহ্মবাদী ঋষিগণ তাঁদের শিষ্য বলিকে এই তেজ প্রদান করেছেন। শ্রীহরি ব্যতীত এবং আপনার ন্যায় অন্য কেউ এই তেজস্বী বলিকে জয় করতে সমর্থ হবেন না। যেমন মানুষ যমের কাছে অবস্থান করতে পারে না, অর্থাৎ মানুষের সমস্ত শক্তি দম্ভ মুহূর্তে যমকে দেখা মাত্রই সব নিঃশেষ হয়ে যায়, সেইরূপ বলি এখন এতটাই ব্রাহ্মণগতার প্রদত্ত আশীর্বাদ এবং ঐশ্বর্য লাভে শক্তিমান যে বলিকে এখন আপনি জয় করতে পারবেন না। এই অসুর ব্রহ্মতেজে সংবর্ধিত হয়েছে, কারণ ব্রহ্মতেজকে সাহায্য করছে, এ সাধারণ শক্তি নয়। একে পরাজিত আপনি করতে পারবেন না। অতএব আমার পরামর্শ, এখন তোমরা স্বর্গ পরিত্যাগ করে গুপ্তভাবে অন্য কোথাও অবস্থান করো, যতদিন না এই শত্রুর পরাজয় ঘটে ততদিন কালের প্রতীক্ষা অপেক্ষা কর। এটা বৃহস্পতি পরামর্শ দিলেন। বলি সম্প্রতি অতীব তেজস্বী হয়েছে ব্রাহ্মণগণের আশীর্বাদে এবং তাঁদের ব্রহ্মতেজের দ্বারা সাহায্যে সে উত্তরোত্তর আরও সফল এবং সবল হতে থাকবে। কিন্তু যখনই সে ব্রাহ্মণগণের অবমাননা করবে, তখনই কিন্তু সে তার এই পাত্র মিত্র এসব, এখানে ব্রাহ্মণ অর্থে কিন্তু বামুনের ছেলে বুঝবে না, ব্রাহ্মণ অর্থে বেদজ্ঞ ব্রাহ্মণ, তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণ, যারা চরিত্র মাহাত্মে সকলে পূজা পাওয়ার যোগ্য। এদের অবমাননা, হেনস্থা, এদের কটু কথা বলা, অপমান করা, যা কিছু করলে যে কোনো পুণ্যবান মানুষের পুণ্য ক্ষয় হয়। আবার এদের আশীর্বাদে কল্পনাতীত সুখ সম্পদ ঐশ্বর্য এও লাভ হয়। তা আমাদের শাস্ত্র ব্রাহ্মণ অর্থে সবসময় ব্রহ্মজ্ঞ, তত্ত্বজ্ঞানী, সাধক, সিদ্ধ মহাপুরুষদের বলা হয়েছে। তা বলছে বলির পতন তখনই হবে যখন সে অহংকারের বশবর্তী হয়ে ব্রাহ্মণদের অবমাননা করবে। তার আগে পর্যন্ত তাকে আর কেউ থামাতে পারবে না। এক পারেন যদি নারায়ণ ইচ্ছে করেন তবেই। দেবগণ প্রচ্ছন্ন হলে বিরোচন পুত্র বলি ইন্দ্রপুরী অধিকার করে নিলেন এবং পাতাল লোক তো তাঁর বশেই ছিল। তারা মনুষ্যলোক, মর্ত, স্বর্গ, মর্ত, পাতাল তিনটেই তারা অধিকার করলেন। শিষ্যবৎসল শুক্রাচার্য প্রভৃতি ব্রাহ্মণগণ অনুগত বিশ্বজয়ী শিষ্যের দ্বারা 100 অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করালেন। এই যে 100 অশ্বমেধ করলে কিন্তু সাকসেসফুলি কেউ যদি কমপ্লিট করতে পারে, তখন সে কিন্তু ইন্দ্রত্ব লাভের যোগ্য হয়। অনন্তর যজ্ঞের প্রভাবে অসুরপতি ত্রিভুবনের সর্বত্র প্রভূত কীর্তি, সম্মান, নাম, যশ এর অধিকারী হলেন। নক্ষত্রদের রাজার মতো তিনি বিরাজ করতে লাগলেন। এইভাবে মহামানা বলি আপনাকে কৃতার্থ মনে করে ব্রাহ্মণগণের প্রসাদে, অর্থাৎ ব্রাহ্মণগণের কৃপাতে লব্ধ সুসমৃদ্ধ রাজ্যশ্রী ভোগ করতে লাগলেন। তো এখানে আমরা আজকে শেষ করব। তো আমরা মোটামুটি 3টি অধ্যায় একসাথে পাঠ করলাম, কিন্তু বর্ণনামূলক বিশেষ আলোচনার কিছু নেই। এরপরে কিন্তু আস্তে আস্তে আমরা দেখব যে দেবতাদের এই দুঃখ দেখে দেবতাদের জননী অদিতি তিনি খুব বিষণ্ণ হচ্ছেন। তারপর সহস্র বছর তপস্যার পরে কশ্যপ যখন ফিরেছেন, তার কাছে তিনি তার মনোবেদনা বলছেন। কশ্যপ তাকে একটি বিশেষ ব্রত অনুষ্ঠানের কথা বলছেন এবং সেই ব্রত অনুষ্ঠানের পরে ভগবানের আশীর্বাদে তাঁর গর্ভে যে সন্তান আসবে, সেই সন্তানই কিন্তু এই বলির দম্ভ চূর্ণ করবে। তিনি হবেন বামন অবতার। এটাই আমরা পরে পড়ব।
তাহলে ষোড়শ অধ্যায় থেকে আমরা পরের দিন পাঠ করব। আজকে এখানে পাঠ আমরা শেষ করছি। ওম ইতপূর্বম প্রাণবুদ্ধি দেহধর্মাদিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যাম পদভ্যাম উদরেণ শিষ্ণা যৎকৃতম যদুক্তং যৎস্মৃতম তৎসর্বং ব্রহ্মার্পণম ভবতু স্বাহা মাং মোদয়ঞ্চ সকলম শ্রীরামকৃষ্ণচরণে সমর্পয়ে। ওং विधिहीनं क्रियाहीनं मन्त्रहीनं यदर्चितं मया निवेदितं भक्त्या परिपूर्णं तदस्तु मे। कर्मणा मनसा वाचा तत्र नान्यगतिर्मम अन्तःसारेण भूतानां द्रष्टातं परमेश्वर। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।